ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 180, অর্থাৎ 180 নম্বর দিন, 180 নম্বর ভিডিও, 180 নম্বর ব্লগ। আজকের তারিখটা সাংঘাতিক, 1 জুন 2025, আর আজকে হচ্ছে রবিবার। এখন কারেন্টলি টাইম হচ্ছে 11:10, আর আজকে খুব বিখ্যাত দিন। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, অর্থাৎ যারা ম্যারেড তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। যাই হোক, কালকে অলরেডি বলছিলাম যে কালকে একটু বোনকে নিয়ে বেরিয়েছিলাম রাত্রিবেলা মনেই হচ্ছিলো বৃষ্টি বৃষ্টি হবে, যা বিদ্যুৎ চমকাচ্ছিল। তারপর রাত্রিবেলা হয়েছে বৃষ্টি কিছুটা, মানে একদম হালকা। মেজর যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে কালকে প্রায় 45 থেকে 50 মিনিটের মতো কারেন্ট অফ হয়ে গেছিলো 1:30 নাগাদ। 5-7 মিনিটের মধ্যেই ঘর গরম হয়ে যাচ্ছে। এখন তো বুঝতেই পারছি যে কারেন্ট টেম্পারেচার, মানে যদি 38 হয়, হিউমিডিটির কারণে প্রায় 42-43-এর মতো লাগছে, মানে ফিলস লাইক যেটা বলতে আর কি। দিয়ে তারপর আমি প্রথম 20-25 মিনিট শুয়েছিলাম। তারপরে তো এত গরম লাগছে, কি করবো বুঝতে পারছি না। উঠে খোঁজাখুঁজি করছিলাম হাত পাকা, লাস্টে একটা হাত পাকা পেয়েছি, তাও ভাঙাচোড়া একদম, মানে অবস্থা খারাপ, বহুকাল লাগিয়ে নেওয়া হয়েছিল আর কি। তাই তা সেইটা করে মোটামুটি একটু হাওয়া করছিলাম। তারপরে তো বুঝতেই পারছি যা কন্ডিশন। তারপর কারেন্ট এলো মোটামুটি 50 থেকে 55 মিনিটের মাথায় কারেন্ট এলো। তারপরে একটু ঘুমিয়েছি, সেইখানে উঠতেও প্রচণ্ড দেরি হয়েছে। উঠে আর কি করবো বুঝতে পারছিলাম না। তারপরে পড়াটা ইচ্ছা করছিলাম, একটু ডিস্টার্ব লাগছিলো। বোনের ওই নাচের ব্যাপার ছিল, আমি জানি ওকে দিয়ে আসবো বলে ওকে দিতে গেলাম। বেরোলো ওই 11:30 12টা করে। তারপর ওকে পৌঁছে দিয়ে একটু নজরপুরে গেলাম। নজরপুর বলতে মাঠে, ওখানে প্রথমে বসেছিলাম। সবাই এসে আড্ডা বাড্ডা হচ্ছিলো, গাছের তলায় ছাওয়া একটু, যে আড্ডা বাড্ডা হলো। আজকে কোল্ড ড্রিঙ্কস প্রচুর খাওয়া হয়েছিলো, সবাই মিলে একটা চাঁদা তুলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো। তারপর ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলো সবাই 1টা নাগাদ। এবার আমি কী করবো বুঝতে পারছি না। তারপরে বোনকে আনার ব্যাপার ছিল, তো লাস্টে বিলদার বাড়িতেই ছিলাম। ওখানে বিলদার বাড়িতে 2টো নাগাদ বেরোলাম, ও ফোন করলো, তখন বেরিয়েলাম। তা ওই 1টা থেকে 2টো পর্যন্ত বিলদার বাড়িতে ছিলাম। তখন একটা গেম টেম খেলছিলাম আর কি, ওই টম রাইডার গেমটা খেলছিলাম। আমারও আগে ইনস্টল করেছিলাম, কিন্তু বিশেষ কিছু কারণে গেমটা পাচ্ছি না। তো ওখান থেকে বেরিয়ে দেওয়ার বোনকে নিয়ে এলাম, নিয়ে এসে বাড়ি পৌঁছালাম। দিয়ে দুপুরবেলা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে খাওয়া দাওয়া করার পরে ভাবছিলাম একটু পড়বো বলে একটু শুয়েছিলাম, শুয়ে রেস্ট নিচ্ছিলাম। তারপরে মা বললো যে একটু মা বাড়ি নিয়ে যাওয়ার কথা। তা মাকে মা বাড়ি নিয়ে গেছিলাম, মাসিও নিয়ে এসেছিলেন, এসে একটু গল্প টল্প হলো। তো ওখানে খানিকক্ষণ ছিলাম, থাকার পরে ওখান থেকে 6:30 নাগাদ বেরোলাম। বেরিয়ে চিকেন নিলাম, নিয়ে লাকিলি পেয়ে গেছিলাম আর কি। আমি আশা করিনি যে জামাই ষষ্ঠীর দিন পাবো। তারপর ওখান থেকে চিকেন টিকেন নিয়ে বাড়িতে দিয়ে বাড়িতে রেখে দিয়ে এলাম। আর লাকিলি হঠাৎ করে দেখলাম অভিষেকের সঙ্গে অনেকদিন পরে দেখা। তো অভিষেক আমার একটা বন্ধু বেলুড়িতে চাকরি করে, মেবি আগে বলেছি কিনা জানি না, ইন্ট্রোডাকশন করেছি কিনা। ওর সঙ্গে অনেকদিন দেখা সাক্ষাৎ নেই, ওর সঙ্গে অনেকক্ষণ কথা হচ্ছিল। তো ওকে খানিকক্ষণ, তারপর রাজেশকেও ডেকে নিলাম। দিয়ে তারপর খানিকক্ষণ কথা ছিল। আমি তারপর চিকেনটা বাড়িতে দিয়ে গেলাম। মা অলরেডি, মানে মাকে আমি ছেড়ে দিয়েছিলাম, মা রাত্রিবেলা নিজের মতো চলে আসবে, গাড়ি অসুবিধা হলে আমাকে ফোন করে দেবো বলেছিলাম। তাও দেখলাম বাড়িতে চলে এসেছে। দিয়ে চিকেনটা বাড়িতে এসে একটু পরিষ্কার করে বসিয়ে দিয়েছিলাম। বোনকে বললাম ম্যারিনেট করে দে। আমি তারপর বেরিয়ে গেলাম আড্ডাতে, গিয়ে ওর সঙ্গে কথাবার্তা বললাম। প্রচুর প্রবলেমে আছে, সব ডিটেলস অনেক কিছু বললো। প্রথমটা সলিউশনের দিকে যাচ্ছিলাম আমি আর রাজেশ। তারপর দেখলাম যে মানে দেওয়ার মতো পজিশানে নেই বলতে, আমরা শুনলাম আর কি, ফ্রাস্ট্রেটেড আছে অনেকটা লাইফে। কথাবার্তাগুলো শুনলাম, দিয়ে ও হালকা হলো। ওখান থেকে তারপরে সবাই এসেছিলো, স্যার আসেনি আজকে, কেন জামাই ষষ্ঠীর ব্যাপার বুঝতেই পারছি। দিয়ে তারপর ওখানে সবাই মিলে ছিলাম, গল্প টল্প হলো। তারপর হাসি ঠাট্টা হলো, গল্প টল্প হচ্ছিলো। হওয়ার পরে ওখান থেকে বেরোলাম 10:30 করে বাড়িতে চলে এসেছি। এই জাস্ট ভিডিও বানাচ্ছি, এবার খাওয়া দাওয়া করে নেবো। যাই হোক, আর বলার মতো সেরকম কিছু নেই। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। দেখা হচ্ছে নতুন ভিডিও কালকে। আবার একটা নতুন ভিডিও আসছে। শুভরাত্রি, ধন্যবাদ।